গরিব মানুষ, এতিম দুস্থ, অভাবী, নিষ্পেষিত, এই অসুস্থ ব্যক্তির সেবা যেখানে হবে, এতিমের লালন পালন যেখানে হবে, সেখানে আমরা আছি। আমরা চাই সবাই সুখী থাকুক, শান্তিতে থাকুক। আল্লাহর নবী এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার উম্মত, আমার ফাতেমা যদি চুরি করে তাহলে আমি নবী নিজে তার হাত কেটে ফেলে দিব। এটাই হলো ন্যায় বিচার। একসাথে করে বলা যাবে আল্লাহু আকবার। মুস্তাদরাক হাকিম সহিহাইনের ভিতর আসছে, রহমতের নবীজি খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়। একটা উট দৌড়ায় আসছে। উট এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আরজি। উট কি জন্য তুমি কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে শুধু মারে, আঘাত করে, কিন্তু খাদ্য দেয় না, কাজ বেশি বেশি করায়। এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে। আল্লাহর নবী বললেন, ও উটের মালিক, তুমি কি উটের মালিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তাকে খাবার কম দাও, কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিটাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি জানলেন? বলে, উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনাকে পাঠাইছি ইল্লা হারফ ইসতিসনা, গুরুত্ব প্রদান করার জন্য। আল্লাহ বাক্যের প্রথমে ব্যবহার করেন মাঝখানে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লাহ শব্দ দিয়ে আল্লাহ, আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুদ নাই, এটাকে গুরুত্ব প্রদান করছেন। আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। ঠিক ওই রকম আল্লাহ বলেন, হাবিব, আপনাকে তামাম সৃষ্টির জন্য পাঠিয়েছি, ইল্লা, শুধু এই জন্য যে রাহমাতুল লিল আলামিন, আপনি তামাম কুল কায়নাতের রহমত। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কোরআন যদি বুঝেন তাহলে নবী চিনতে পারবেন নবী কি জিনিস। অনেকে আল্লাহ রাসূলের শান বুঝে না, বোঝার চেষ্টা করে না, কিন্তু কোরআন এতই চমৎকার করে আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিব, আপনি তামাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। একটা দুইটা আলম না, 18,000 আলম। আলম তো বুঝতেছেন আপনারা, বুঝাই। দুনিয়া একটা আলম, কবর একটা আলম, মায়ের পেটের ভিতরে একটা আলম, রুহের জগৎ একটা আলম, হাসরের মাঠ একটা আলম, জান্নাত একটা আলম। এরকম যতগুলি জগৎ আছে সব জগৎকে আলম বলা হয়। আল্লাহর কোরআন বলতেছে, রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনাকে আমি বাদ দিলাম না, আপনি তামাম জগৎ সমূহের রহমত, রেহেমের জগতেও রহমত, রুহের জগতেও রহমত, কবরের জগতে রহমত, দুনিয়ার জগতে রহমত, আখিরাতের জগতে রহমত, জান্নাতের জগতে নবী রহমত। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। তিনি নবী, 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 আমাদের নবী। আমরা এত বড় দামি নবীর উম্মত, আমরা নবী চিনতে পারলাম না, হায় আফসোস। আমরা নবী চিনতে পারলাম না। ওই উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিক আমারে মারে, খাবার কম দেয়, কাজ বেশি করায়। আল্লাহর নবী ধমক দিলেন, এই উটের মালিক, তুমি উটকে
কাজ বেশি করো, খাদ্য কম দাও, মাঝে মধ্যে পিটাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিলাম। বলে উটটা আমার কাছে বিক্রি করে দাও। উটের মালিক বলে ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব না, এই উটটা আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আসেন আমাকে বলা হয়েছে হুজুর একটু পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য আমি এদিকে চলে যাব, কিন্তু আপনাদেরকে বুঝাই। তাহলে দুনিয়ার ছোট্ট জীবন, আমাদের কাজ কি? এক নম্বর কাজ হলো আল্লাহর আইন মেনে চলা, আল্লাহর নবীর কদমের গোলামি করা। কথা কোন ঠিক কিনা? এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। আপনার একটা সন্তান, তাকে মানুষের মতো মানুষ বানান। আপনার একটা সন্তান, তাকে আদবওয়ালা বানান। আপনার একটা মেয়ে, তাকে আলেমা বানায় দেন, তাকে পর্দানিশীন বানান, তাকে ভদ্র বানান, তাকে শিক্ষিত বানান, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অথবা শিক্ষক বা শিক্ষিকা তাকে বানান। আপনার সন্তানটাকে আপনি প্রতিষ্ঠিত করেন, মানুষের মতো মানুষ বানান, তাহলে আপনার জীবন সার্থক হবে। আপনি নবীর সুন্নতের জীবনে রঙিন হয়ে যান, আপনি নবীর কদমের গোলাম হয়ে যান। যদি হতে পারে এটাই জীবনের সার্থকতা, নইলে জিন্দেগি 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও এই জীবনের দাম নাই, 4 পয়সাও জীবনের দাম নাই। বাড়িতে বৃদ্ধ মা খেদমত করতে থাকেন, বৃদ্ধ বাবা যা কিছু ভালো খাইতে মন চায় বাবাটারে খাওয়ান। রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? তাহলে বৃদ্ধ বাবা মা যদি থাকে, ভালো কিছু যা খাইতে মন চায় বাবা মারে খাওয়ান। অনেক সময় বাবা মার ভালো কিছু খাইতে মন চায়, কিন্তু হয়তো আপনি চিন্তা করেন এখন যদি এত খরচা করি সামনে আরো কিছু আছে, না চিন্তা করতে হবে না। আব্বা আম্মার যদি ভালো কিছু খাইতে মন চায় আপনি খাওয়ান। বলে হুজুর কেন খাওয়াবো? আমি আপনার একটু বুঝাইতেছি কেন খাওয়াবেন। আপনাদের দেশে মুরগি আছে না নাই? মুরগি পালেন, অনেকে পালে। মুরগির দেখেন 10টা বাচ্চা হলো, ডিমের বাচ্চা হয়েছে। মুরগির পেট থেকে বাচ্চা বের হয় নাই, ডিম এসেছে, ডিম থেকে বাচ্চা ফুটলো। মুরগি কিন্তু বাচ্চাদের দুধ পান করায় না। ওই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যাইয়া পা লড়ায় লড়ায়, ময়লা আবর্জনা ছিটায় ছিটায়, বাচ্চাদেরকে ঠুকায় ঠুকায় মুরগি বাচ্চাদেরকে খাওয়ায়। যদি ওই বাচ্চা ধরার জন্য কোনো চিল আসে অথবা কাক আসে বাচ্চা ধরার জন্য, তখন দেখবেন ওই মুরগিটা ওই চিলের সাথে বা কাকের সাথে মারামারি করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। মুরগি একটা ডাক দেয়, ডাকের সাথে সাথে সব বাচ্চাগুলি মায়ের পাখনার নিচে চলে আসে। মুরগিটা তার পাখনাটা দিয়ে বাচ্চাদেরকে ঢেকে ধরে দাঁড়ায়। জীবন অপেক্ষা করে একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচায়, এটার নাম হলো মা। যেই মা আপনাকে ওইভাবে আগলে ধরে আপনাকে সারা জীবন বাঁচানোর চেষ্টা করলো, ওই মা ভালো খাইতে মন চায়, আপনি খাওয়াইলেন না, আপনি না খাওয়াইয়া টাকা জমা করে রাখলেন। আপনার মতো ব্যর্থ সন্তান আল্লাহর আসমানের নিচে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে বললেন, আমার বান্দারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের হায়াত ও মওতের মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা চলতেছে আমাদের জীবনে। কি পরীক্ষা চলতেছে? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। ভালো আমল যারা বাবা মাকে শ্রদ্ধা কোন করেন, মহাব্বত কোন করেন, শুনে যাবেন আজ, মনে রেখে যাবেন এই ওয়াজ, সারা জীবনের জন্য এই ঘটনাটা মনে রাখবেন। বিশ্ববিখ্যাত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, ওনার একটা কিতাব আছে নূরুল হিকায়াত। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন।
বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন। এক বছর তিনি হজে আসলেন, হজ শেষ করলেন। হজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান কার হজ হলো কার হজ হলো না, আপনি দয়া করে আমাকে একটু জানান আল্লাহ। উনি দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ এত মানুষ হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই। মনে রাখবেন, হজের প্রথম দিন শুরু হয় আরাফাতের মাঠ দিয়ে। প্রথমে আপনি মিনাতে যাবেন, ওখান থেকে আপনি আরাফায় রওনা দিবেন। আরাফার ময়দানে হাজী যখন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্দে, আমার আল্লাহ সাথে সাথে হাজীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। না হয় না, রাসূল বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ হয় না, আরাফাতের মাঠে দোয়া কবুলের জায়গা। এখানে হাজী যখন কান্না করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই জন্য আরাফাতের ময়দানে যখন হাজিরা দোয়া শুরু হয়, কান্নার রোল পড়ে যায়, হাজিরা চিৎকার মেরে মেরে কান্না করতে থাকে। জীবনের সব অপরাধ সামনে নিয়ে কান্না করে আল্লাহ ভুল হয়ে গেছে। আরাফাতের মাঠে হাজী কান্না করে, বেশি পরিমাণে হাজির কান্নাটা আরাফাতের মাঠে হয়। আরাফাতের মাঠের দোয়া কখনো ফেরত আসে না। হযরত মালিক ইবনে দিনার দোয়া করলেন, রব লক্ষ লক্ষ হাজী তো হজ করলো, কিন্তু কার হজ কবুল হলো আজকে তো জানা নাই। আল্লাহ আপনি দয়া করে বলে দেন কার হজ কবুল হলো, কার হজ কবুল হলো না, আল্লাহ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলা হযরত মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখাইলেন, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই, এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। পরের দিন আল্লাহ আবার স্বপ্ন দেখাইলেন, মালিক তোমাকেও মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার বললেন, ইয়া রাব্বি কাকে মাফ করেন নাই? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারার পাশে শহরের নাম হচ্ছে সমরকন্দ। এই সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ করলেন, ফজরের নামাজ পড়ে হেরেম শরীফের আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দা, তাদেরকে ডেকে বলেন, হে বাসিন্দারা, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউকে কি তোমরা চিনো? লোকেরা বলল, হ্যাঁ হুজুর আমরা তারে চিনি, সে মস্ত বড় বুজুর্গ আমল করনেওয়ালা। আজকে 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমের সারা রাত ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এত বড় বুজুর্গ 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ ইবাদতে কাটায়, কিন্তু 40 বছর ধরে তার ইবাদত কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। কারণ কি? চিন্তায় বলল, ও লোকেরা, সে কোথায় আছে তোমরা কি জানো? বলে, হুজুর রাত্রিবেলা সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু দিনের ভাগে মক্কার বিরান ভূমি একটা এলাকা ছিল যেখানে জনমানবহীন শূন্য বিরান ভূমি বলা হতো। ওইখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়, আর রাত্রিবেলা মাকাম ইব্রাহিমে কাটায় দেয়। বলতেছে, এই লোকেরা ওইখানে গেলে কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে আমি পাবো? বলে, হ্যাঁ ওইখানে গেলে আপনি অবশ্যই পাবেন। হাজরাতে
মালিক ইবনে দিনার আল ইরাকি মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সেই বিরান ভূমিতে। গাছের নিচে যা দেখলেন ডান হাত কাটা, একটা হাত তার নাই, একটা হাত তার নাই। আল্লাহর বান্দা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে করে সালাম দিয়ে তার পাশে বসে গেলেন। সে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? কি জন্য আপনি আমার এখানে আসছেন? আমার এখানে তো সহসা কোনো ব্যক্তি আসে না, কারণ কি? কি প্রয়োজন আপনার বলেন। তখন হযরতে মালিক ইবনে দিনার বললেন, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। বলে, হুজুর আপনার পরিচয় কি? আপনাকে তো চিনলাম না। বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। তখন সামরকন্দি বলতেছে, হ্যাঁ হুজুর, আপনাকে চিনছি। আপনি ইরাকের জাহিদ এবং আবিদ, আপনি মস্ত বড় আল্লাহর ওলি, আপনি মস্ত বড় আল্লাহর বন্ধু। মালিক ইবনে দিনার বললেন, না, আমি আর কি আল্লাহর ওলি হলাম? আমি তো আল্লাহর ওলি হতে পারি নাই, আল্লাহর পেয়ারা হতে পারি নাই। আল্লাহর ওলি তো ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়। তিনি বাদশাহী পাওয়ার পরেও বাদশাহী নেন নাই, বাদশাহী পাওয়ার পরেও তিনি বাদশাহী করেন নাই। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, ওমর ইবনে আব্দুল আজিজ বাদশাহী পাওয়ার পরেও বাদশাহী করেন নাই? হ্যাঁ, উনি 2 বছর খেলাফতের আসনে ছিলেন, মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। শুনেন ওনার জীবনের আমানতদারিতা। ওনার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, স্ত্রী ফাতেমাকে নিয়ে উনি বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো চিনছেন, রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় ধনাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ এটাও চুরি করছে, উড়ে চুরি। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, কিয়ামতের আলামত সুগরা হলো যখন সরকারি কর্মচারী কর্মকর্তারা সরকারি সম্পদকে নিজের মতো ব্যবহার করবে, জনগণের জিনিস জনগণকে না দিয়ে নিজেদের কাজে ব্যবহার করবে। বুঝবা এটা কিয়ামতের আলামত, কিয়ামত ঘনায় গেছে। আর কিয়ামত বেশি দেরি নাই, এখন সেগুলি দেখা যায় বাস্তবে, তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? হযরত মালিক ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনি আস্তে করে যে বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন। বাচ্চার মুখটা চেপে ধরে আঙ্গুল ঢুকাই দিয়া মুখের ভিতর থেকে বাকি আপেলের টুকরা বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করলো। স্ত্রী ফাতেমা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নিলেন। স্বামীকে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চাটা বুঝে নাই, একটা আপেলই নাই ও নিয়েছিল, মুখের মধ্যে যেটা দিয়েছিল আপনি খেতে দিলেন না কেন? বের করার কি প্রয়োজন ছিল? সামান্য একটু টুকরা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, বিবি, ওই টুকরাটা ওটা আমার না, এটা জনগণের টুকরা। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। আপনার কাছে আমি আসছি আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য। বলতেছে, হুজুর কি দুঃখের সংবাদ বলেন? বলতেছে, আমি আজকে 2 রাত ধরে আল্লাহর দরবারে রোনাজারি করি। এবছর হজ হয়ে গেল, কার হজ হলো, কারটা হলো না। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আমার মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করলাম। আল্লাহ বললেন, সবার হজ কবুল হয়েছে, সবাইরে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দির আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি বসে বসে কান্না করতেছিলেন। বলতেছে, হুজুর শুধু আজকে না, আজকে 40টা বছর ধরে 40 জন আবদাল, 40 জন ওলি, প্রত্যেক হজ শেষ হয়ে যাওয়ার পরে
এই দুঃখের সংবাদটা আমাকে দিয়ে যায়। আজকে 40 বছরে আপনি আসলেন আমাকে দুঃখের সংবাদ দেওয়ার জন্য। 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমের সারা রাত নামাজ পড়ি, 40 বছর ধরে নিষিদ্ধ সময় ব্যতীত আমি রোজা রাখি, 40 বছর ধরে বিরান ভূমিতে আমি ইবাদত করি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, সারাদিন রাতে এক বেলা কোন রকম সোনার বুট খেয়ে আমি কোন রকম দিন চালাই দিই। হুজুর 40 বছরে আমার ক্ষমা হয় নাই, 40 বছরে আমার হজ হয় নাই, 40 বছর ধরে আমি ইবাদত করি, কোন ইবাদত কবুল হয় নাই। ওগো আল্লাহর ওলি, 40 বছর ধরে আমাকে 40 জন আল্লাহর ওলি আব্দাল এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে গেল। 40 বছর ধরে 40 জনের মাথায় আপনি আসলেন, আমি কি করব এখন বলেন? তখন মালিক ইবনে দিনারিরা কি বললেন, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছিলা, দয়া করে আমাকে বলবানি? বলে হ্যাঁ হুজুর, একটা ভুল আমার জীবন আমাকে এই পর্যন্ত আনছে। বলে কি ভুল বলবানি? হুজুর আমি সমরকন্দের অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম, 12 জন দাসী বাদী ছিল আমার স্ত্রী ছিল, আমার সংসার ছিল। হুজুর কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিনিয়ত নেশা করে করে বাড়ি আসতাম। শাবানের শেষ রজনী, রমজান আসবে, শাবানের শেষ রাত 30 শাবান রাত্রিবেলা, ওই দিন আমি মদ পান করে বাড়ি আসছি। মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আরবের চুলা, উনুন তো বড় বড় চুলা দেখবেন আপনারা, বড় বড় রুটি ওরা বানায়, বড় বড় রুটি তৈরি করে, বিরাট বড় চুলাগুলি বড় বড়। সমরকন্দি ডাকবে বলতে, আল্লাহর ওলি আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন, আম্মা রান্না করেন, আমি মদপায়ী হয়ে আসতেছিলাম বাড়িতে, ঘরের দরজার কাছে আসলাম, মা আমার নেশাগ্রস্ত দেখে আমার হাত চেপে ধরলেন। হাত চেপে ধরে মা বলতেছে, এরে মুহাম্মদ, এরে সন্তান আমার, আজকে শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে বেটা। কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে বাড়ি আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে রাগারাগি করা শুরু করলেন। মার কথা শুনে হঠাৎ করে আমি মদ পাইছিলাম, আমি নেশাগ্রস্ত, আমি মেজাজ খারাপ হয়ে গেল আমার। হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমি ওই অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম মাকে। হুজুর ওই অবস্থায় মা আবার বেশি রাগান্বিত হলেন। মা আমাকে যখন আরো বকাবকি শুরু করলেন, রাগারাগি শুরু করলেন, আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। হুজুর আমি আমার মাকে জড়িয়ে ধরে একবারে চেপে ধরে উনুনে আগুনের চুলার মধ্যে মাকে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি যখন আমার দরজা খুলতে গেলাম, দেখি দরজার বাহির থেকে বন্ধ। স্ত্রীকে ডাক দিলাম, বিবি আমার কর্কশ ভাষায় রাগান্বিত ভাবে আমাকে বললেন, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না। আমি বললাম, কারণ কি বিবি, এই কথা কেন বলো? বলতেছে, তুমি কত বড় নাফরমান, কালকে তুমি তোমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাও ভালো। হুজুর পাগল পারা হয়ে গেলাম। দরজা ভেঙ্গে ঘর থেকে বের হইয়া আমি উনুনের পাশে যে দেখলাম মা আগুনের মধ্যে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে। হুজুর পাগল পারা হয়ে গেলাম। হায় হায় করলাম কি, আমার জীবনে বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। হুজুর মাকে দাফন কাফন করার পরে আমার মন মানে না,
অন্তরে তওবা এসে গেল, হায় 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 করলাম কি, কত বড় ভুল আমি করলাম। আল্লাহর ওলি, আমি ভুল সংশোধন করার জন্য আমার দাসী বাদী যা ছিল আমি সব আজাদ করে দিলাম। 7,000 স্বর্ণ মুদ্রা ছিল আমার কাছে। তখনকার দিনের 7,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত কোটি টাকা হবে। হুজুর, সমস্ত সম্পদগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরও মন আমার মানে না। ও আল্লাহর ওলি, আমি আমার সমস্ত সম্পদগুলি যা ছিল সব আল্লাহ রাস্তায় দান করলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরেও আমার মন মানে না। এরপরেও আমার মন মানে না। স্ত্রী তালাক নিয়ে চলে গেল, আমি বিবিকে তালাক দিয়ে দিলাম, সংসার থেকে জুদা হয়ে গেলাম, তারপরেও মন মানে না। এরপরে যেই হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছিলাম, আল্লাহর ওলি, তওবার জন্য ক্ষমার আশা আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুবাইয়া কুবাইয়া আমার এই হাতটাকেও কেটে ফেললাম। হুজুরও, আপনি দেখেন আমার ডান হাত নাই, আমি আমার হাতটাকে নিজে কেটে ফেলছি। আল্লাহর ওলি, যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরে আমার মন মানে না। চলে আসছি সুদূর উজবেকিস্তানের সামারকান্দ থেকে মক্কাতুল মুকাররমায়, 40 বছর ধরে মাকামে ইব্রাহিম সারা রাত নামাজ পড়ি, সারা রাত ইবাদত করি, আল্লাহর ঘর ধরে ধরে কান্না করি, যদি আল্লাহ মাফ করে দেয়। সারাদিন রোজা রাখি, খোদার ইবাদতে কাটাই। 40 বছরে 40 বার হজ আমি করেছি, ওমরা হজ কতবার করেছি তার হিসাব নাই। যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর ওলি 40 বছর ধরে 40 জন আব্দাল সাগরের সংবাদ দিয়ে গেল, সবার মাফ হয়, কিন্তু আমার ক্ষমা হয় না। সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। আল্লাহর ওলি কর্ম কি? তখন মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, দুনিয়া আগুন লাগায় আগুন থেকে পালাইতেছো, করছো কি? এত বড় সর্বনাশ কেউ কি নিজের জন্য করে? তোমার এই অপরাধ কি ক্ষমা করবে বলো? কি করে তোমার জন্য কে সুপারিশ করবে বলো? আহা, করছো কি তুমি? তোমার ক্ষমা কি করে হয়? তোমার মাফ কি করে হয়? মালিক ইবনে দিনার এই কথা বলে চলে আসলেন। ঠিক তখনই সামরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইছে, কাকুতি মিনতির সাথে বলে, রব্বুল আলামিন, আল্লাহ, হে অসহায়ের সহায়, হে অনাশ্রয়ের আশ্রয় দানকারী, হে অপরাধীর ক্ষমা করনে ওয়ালা আল্লাহ, আমি তোমার বান্দা 40 বছর ধরে আজকে কাঁদতেছি। আল্লাহ, আল্লাহ, আমার অপরাধের জন্য 40 বছর ধরে ক্ষমা চাই। মালিক, তোমার দরজা থেকে তুমি যদি শূন্য ফিরাও, এই সমরকন্দি কোন দরজায় যাবে? আল্লাহ, মাফ যদি না করো, তোমার বান্দা কোথায় যাবে? আল্লাহ, তুমি ক্ষমা না করলে তোমার বান্দার যাওয়ার জায়গা নাই, আমার দ্বিতীয় জায়গা হাত তোলার জায়গা নাই, ক্ষমা পাওয়ারও জায়গা নাই। আল্লাহ, আমি 40 বছর ধরে কান্দি, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ, এইভাবে সে অনুনয় বিনয় করে কাঁদতেছিল। রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার পেয়ারা নবীজি মালিক ইবনে দিনারের সঙ্গে স্বপ্নে নবীজি দেখা দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, মালিক, আল্লাহর বান্দারে ক্ষমা হবে না? কে তোমাকে ক্ষমা থেকে মাহরুম করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই যে আমাদের দেশে যারা দোয়া মানে না, দোয়া করতে চায় না, দোয়া থেকে মুসলমানদেরকে যারা সরায়, এরা হলো আজাজিল। ওরা বুঝে না, ওরা নিজেরা ধ্বংস হচ্ছে, আরো 10 জন মুসলমানকে ওরা ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝে না, ও নিজে ধ্বংস হচ্ছে, ও আরো 10 জনকে ধ্বংস করে দিচ্ছে।
আল্লাহর নবী এসে ধমক দিলেন, মালিক তোমাকে কে অধিকার দিয়েছে খোদার ক্ষমা থেকে মুসলমানকে জুদা করা? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও তুমি সমরকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আহা, জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পরে ক্ষমা হলো? 40 বছর পরে ক্ষমা হলো। আমার দেশের কত ছেলে মাকে আঘাত করে, মাকে গালি দেয়, বাবার ধমক দেয়, বাবারে গালি দেয়। আহা, না না না, জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে। কোটি বছর যদি ইবাদত হয়, বাবা মা যদি বেজার থাকে রে, ওই ইবাদত 4 পয়সাও কাজে লাগবে না। সমরকন্দির মতো 40 বছর মাকামে ইব্রাহিম নামাজ পড়ার মতো সুযোগ আমাদের আর নাই। সমরকন্দির মতো 40 বছরে হজ করার মতো সামর্থ্য এখন আর বর্তমানে নাই। যুবকরে, যদি তকদির ঘুরাইতে চাও, বাবা মার খেদমত তুমি করো। যুবকরে, যদি ভাগ্য ঘুরাইতে চাও, দুনিয়াতে 3টা জিনিস তুমি পেতে চাও। বলে হুজুর কি? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে দৌলত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বর দৌলত। ও যুবতী বোনেরা, ও যুবক ভাইরা, ও বাবাজিরা, আজকে শুনে যাবেন। 3টা জিনিস যদি আপনি পেতে চান দুনিয়াতে, 1 নম্বর হায়াত, 2 নম্বর হায়াত মানে উত্তম হায়াত, সুস্থতার হায়াত, শান্তির হায়াত। অনেকের আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো সুখ নাই। সুখ নাই রে, সুখ পরাণের পাখি, জেলখানাতে পড়ে এখন হাবুডুবু কান্দি, আমার সুখ নাই রে। কি কথা বলি না কেন? এরকম বেসুখে কত বছর কাটবে তার হিসাব নাই। কারণ জুলুম আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ পছন্দ করে না। আমার বাপেও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার ভাইও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার পেয়ারা স্ত্রী সন্তানরা জুলুম করলেও মানা যাবে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? অন্যায় তো অন্যায়, অন্যায়কে অন্যায় বলা এটাও হকের কথা। হক খুব মনোযোগ দিবেন ও মুসলমান। হযরতে সমরকন্দির ব্যাপারে নবীজি বললেন, যাও আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। কিন্তু 40 বছর পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি যা বলো আল্লাহ তাকে মাফ করছেন, কিন্তু তার আরেকটা জিনিস জানাবা। কিন্তু এখনো শেষ হয় নাই। আরেকটা জিনিস জানাবার মালিক, সেই জিনিসটা হলো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পশু পাখিরও সেই দিন বিচার হবে। শুধু মানুষ না, আমার দিকে তাকান, সেই দিন কুত্তা লাথি মারবে, গরুতে আপনাকে লাথি মারবে, গরুতে আপনাকে গুতাই দিবে। সেই দিন আল্লাহ ন্যায় বিচার করে দিবে। আল্লাহ ডাক দেয়া বলতেছে, নবীজি বলতেছে, মালিক রে তুমি যা বলো, সেই দিন আল্লাহ পশু পাখিরও বিচার করবে। আল্লাহর আদালত বসবে। মালিক ইবনে দিনার রে, তুমি যাইয়া সমরকন্দিরে বলো, সমরকন্দির মা হবে বাদী, আসামি হবে ছেলে। মা হবে বাদী, আসামি ছেলে। মা বাদী, আসামি ছেলে। আমি আল্লাহ মাফ করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আদালত বসবে। মা বাদী, ছেলে আজ আসামি। আমি আল্লাহ, আমার আল্লাহ সেই দিন বিচার করবে। ও মালিক ইবনে দিনার, আল্লাহ সেই দিন তার মার পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সেই দিন আমার আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান, 72 ঘন্টা দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান। 3 দিন 3 রাত যতটুকুন সময়, ততটুকুন সময় আল্লাহ সমরকন্দির জাহান্নামের আগুনে পুরাইবে। তারপরও বাবা মার বিচার আমার আল্লাহ করে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অতএব সাবধান, কখনোই বাবা মাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, আব্বা আম্মা যদি বেজার হয়, আল্লাহর কসম বক্তাগিরির 4 পয়সাও দাম নাই। আমি যত বড় ইমাম হই, তাহাজ্জুদ গুজারি হই, আব্বা আম্মা যদি বেজার হয়, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম
নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে মালিক ইবনে দিনার, যে বলো আল্লাহ তোরে জাহান্নামের আগুনে পুরাইবে, কিন্তু 3 দিন পরে আমার মালিক আমার আল্লাহ ওই সামরকন্দির মায়ের কলবের ভিতরে আমার আল্লাহ দয়া ঢেলে দিবে। সন্তানের এই পুরা দৃশ্য দেখে মা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আমার সন্তান, তুমি জাহান্নামে পুরাইতেছ, আমার কষ্ট হয়, আল্লাহ আমার সন্তানটা আমার কাছে ফিরাইয়া দাও। সেদিন মা সামরকন্দির পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাবি, এ মালিক ইবনে দিনার, তুমি যাইয়া সামরকন্দিরে বলো আল্লাহ তখন তারা মাফ করবে। যুবকরা, যদি দুনিয়াতে 3টা জিনিস চাও, 1 নম্বর হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত। হায়াতটা হবে সম্মানের সাথে, রিজিকের সাথে, ইজ্জতের সাথে, আরামের সাথে। যতদিন বাঁচবেন বাবা মার খেদমত যদি করেন, ইজ্জতের সাথে বাঁচবেন, আরামের সাথে বাঁচবেন। হায়াত যতদিন থাকবে সুন্দর হায়াত হবে আপনার, সম্মানের সাথে, সুন্দর রুজির মাধ্যমে সেইভাবে আপনি বেঁচে যাবেন যদি বাবা মার খেদমত আপনি করেন। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। 100 বছর আগে দুনিয়ার মধ্যে যারা ছিলেন আজকে তারা 100 বছর পরে নাই। আগামী 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের কাজ কি? কোরআন শরীফ আমাদেরকে শিখাই দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুবই মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলল, তোমাদের জন্য হায়াত নির্বাচন করেছি, মৃত্যু নির্বাচন করেছি, হায়াত সৃষ্টি করলাম, মরণ সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম। এই যে দেখবেন আপনার সামনে চাচা মারা গেল, বাবা মারা গেল, ফুফু মারা গেল, মা মারা গেল, বন্ধু মারা গেল, গ্রামের মানুষ মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, কিন্তু মারা যে গেছে এটা সত্য, মৃত্যুটাকে আমরা দেখলাম না। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, এই মৃত্যুর আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। মানুষের যেমন সৌন্দর্য আছে, আকৃতি আছে, মৃত্যুর একটা আকৃতি আছে। আল্লাহ মৃত্যুটাকে সৃষ্টি করলেন, আবার এই মৃত্যুটাকে আল্লাহ মৃত্যু করে দিবেন। মৃত্যুটা এক সময় শেষ হয়ে যাবে, মরণেরও মরণ হবে। যে সময় মরণের মরণ আসবে, তামাম সৃষ্টির মধ্যে আর কোনো মৌত আসবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমাদের মরণ আর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই জন্য সৃষ্টির ভিতরে আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, আমি সেই রব, আমি চিরঞ্জীব, চিরস্থির। আমি আল্লাহ শুরু নাই, শেষও নাই। আমি আল্লাহর উত্তর আর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আমি আল্লাহর কোনো দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ কিছু নাই। আমি আল্লাহ অসীম, আমি আল্লাহর কোনো সীমানা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেকেই ভাবতেছে হয়তো আমি 1000 কোটি টাকার মালিক হব, 1000 কোটি টাকার মালিক হয়ে যাব, কিন্তু না। মালিক আপনি হলেন, ছেলেটা মদ পাই হলো। মালিক আপনি হলেন, ছেলেটা নেশাখোর হলো। মালিক আপনি হলেন, মেয়েটা বদ চরিত্রবান হলো। 1000 কোটি টাকার মালিক হয়ে কোনো জীবনেও শান্তি পাইলেন না, না পাইলেন দুনিয়া, না পাইলেন কবর, না পাইলেন হাসর। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই 17 বছর ধরে একজন ক্ষমতায় রইল, মুহূর্তের ভিতরে মানুষ তারা আন্দোলন করে পাঠাই দিল। কিন্তু শাহজালাল 850 বছর ধরে বাংলার মসনদে এখনো বসে আছে। কোনো সেনাবাহিনী লাগে নাই, মন্ত্রী পরিষদ লাগে নাই, কোটি কোটি মুসলমান তার জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক মেরে দিলে কি হবে তার? এই যে আমরা আমাদের সমাজে বাস করি, আমাদের ডানে বামে সামনে পিছনে কত দরিদ্র মানুষ আছে, আত্মীয় স্বজন আছে। এই যে ধরেন, আপনি যদি ভালো খাবার খান, আপনার বাড়ির দোতলা বিল্ডিং, আপনি দোতলা বিল্ডিং এ, একতলা বিল্ডিং এ বসে ভালো খাবার আপনি খাচ্ছেন, সুন্দর খাবার আপনি খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী ভালো খাবারটা পেল না, সামান্য এই আপনার কি বলে খেজুর দিয়ে ইফতার করলো। এবছর রমজানে ওই কোন মন্ত্রী যেন বলছিল, খেজুর বাদ দিয়া বড়ই দিয়া ইফতার চালায় দেন। কত বড় শয়তান হলে আমাদের ইফতারে নিয়েও যারা ঠাট্টা করে, আল্লাহ এ জমিন থেকে শয়তান বিদায় করে দিছে। কথা কোন ঠিক কিনা? আমাদের এই ছোট্ট জীবন, ছোট্ট জিন্দেগি আমরা কি করে গঠন করব নবীর সুন্নতের আঙ্গিকে? আমরা মারা গেলাম, জানেন জানাজা নিয়ে যাচ্ছে, এমন সময় অনেক সময় দেখবেন জানাজা উপস্থিত হওয়ার পরে লোকেরা বলে, আহা লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব আমলওয়ালা ছিল, দেখলে সুন্দর হাসি দিয়ে কথা বলতো, বড় উপকারী লোক ছিল। আল্লাহর নবী সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে নবীজি বলতেছেন, উম্মতরে সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে, বলে ফেরেশতারা রে, তোমরা এই বান্দার আমলনামায় লিখে দাও লোকটা ভালো। সবাই বান্দার প্রশংসা করে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিলাম। মানুষ মারা যাওয়ার পরে সমস্ত মানুষেরা যখন প্রশংসা করতে থাকে, তার ভালো বলতে থাকে, আমার আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দেয়। আর ডিবির হারুন যদি মরিয়া যায়, অন্যায় অত্যন্ত নিকৃষ্ট, আপনি 1000 বছর ইবাদত করবেন, কোন ইবাদতে কাজ হবে না। যদি খাদ্য আপনার হালাল না হয়, যদি খাবার হালাল না হয়, 1000 বছর ইবাদত করলো 4 পয়সা দাম হবে না। এই জন্য অন্যায় অন্যায় বলতে হবে, জুলুমকে জুলুম বলা লাগবে। বাবাজি সাবধান, একটা কথা বলে দিয়ে যায়, দল বেদল আমরা বুঝি না, আমরা বুঝি যেখানে হক আছে সেখানে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা سيدي يا رسول الله، أكا يا حبيب الله، أكا جبرائيل ডাকে বারে। কোন ভালো বলবো? কে ভালো বলবো বলো? আমার এই ক্যামেরা চালা আমার এক ভাই, সে বলতেছে রাত্রি বসে বসে সে ভিডিও এডিট করতেছে, পুলিশে তারা ধরে নিয়ে গেছে, তুই সরকারের বিরুদ্ধে কাজ করিস। থানায় নিয়ে যাওয়ার পরে 2 লক্ষ টাকা দিতে হবে। কল্পনা করতে পারবেন কত মানুষের মধ্যে? আল্লাহর কসম করে বলি, এই সমস্ত মানুষ যারা মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, ও মরার আগে পায়খানার গু খাইয়া মুখ খাইয়া মরতে হবে। কথা বলেন ঠিক? এগুলো অন্যায়, এগুলো জুলুম, এগুলো অন্যায়, এগুলো জুলুম। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহ, আমি রব তোমাদেরকে হুকুম দিলাম, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় করবে, হক করবে, ইনসাফ করবে, ইহসান করবে, দয়া করবে, ন্যায় করবে,
অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায়কে সমর্থন করবে না, দুনিয়াতে ন্যায় করবে। হে বান্দা, আমি রব তোমাকে হুকুম করছি, ন্যায় করবে, ন্যায় করবে, অন্যায় করবে। আপনি কল্পনা করতে পারবেন? আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে ধরে, নামাজ হবে? একসাথে বলে না, না হয় না, আরো জোরে বলে। যদি কাবা শরীফে দাঁড়ায়, মাকাম ইব্রাহিমে দাঁড়ায়, মসজিদের নববীর ভিতরে যেও দাঁড়ায়, নামাজ হবে? কারণ কি? ভিতরে নাফা, ভিতরে নাফা। দরবেশের টাকা চুরি করলো 36,000 কোটি। প্রত্যেক রমজানে 7 দিন ইতিকাফ করতো মক্কায়। লাভ কি? 7 দিনে প্রত্যেক মক্কায় রমজানে 7 দিন মক্কায় ইতিকাফ করে আসছে। 10 দিন হেরেমে ইতিকাফ করত, মসজিদে নববীতে ইতিকাফে বসতো। বলেন কি ফায়দা আছে? মেহসুরের কঠিন মাঠে 18 কোটি মানুষের মামলার আসামি সে। দুনিয়া তো আসামি আছে, দুনিয়াতে বিচার যদি নাও হয়, ধরেন হইল না, বিচার পাইলাম না, কিন্তু হাসরের মাঠে বিচার করতে বলা মালিকের আদালতে 18 কোটি মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে একসাথে মামলা করবে। আল্লাহ তার কাছে পাওনা পাইতাম। গরিব বলবে রব আমার সেই এই মাসের চাউলের টাকা নিয়ে গেছে। ওই অন্ধ বলবে রব আমার ভাতার টাকা নিয়ে গেছে। ওই গরিব অসুস্থ লোক বলবে রব আমার অসুস্থতার চিকিৎসার বরাদ্দ ছিল, সে নিয়ে চলে গেছে। ওই সরকারি ওষুধ আসছিল, তারা চুরি করে বেঁচে করে আমার এই ওষুধটা খেতে দেয়নি। আল্লাহ আমার ওই কষ্টের ভিতরে আমি যন্ত্রণা ভোগ করে কত রাত অসুস্থতে ভুগছি। আল্লাহ আমার বান্দা, আমার এই পাওনাটা তুমি রব আজকে বিচার দিলাম, আমরা বুঝেই দিতে বলে। কোটি বছর ইবাদত করলে কি লাভ? কোন লাভ। এই জন্য যে জীবনটা করলে আখিরাতের নাজাত। কিন্তু বড় দুর্ভাগ্য কি আমাদের জানেন, এরা জীবনে ওয়াজ দেয়ও না, ওয়াজ শুনেও না, ওয়াজে তারা বসেও না। ওয়াজ যারা দেয় তারা হলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত। ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আরো কিছু লোক যেমন চেয়ারম্যান সাহেবের মতো কিছু মানুষ যারা সহজ সরল ও বুঝে সোঝে না, এই আমার মতো বলো, তারাই মাহফিল হয়েছে। কি কথা কম না কে? ভালো মানুষের দেশে বলদ হয়েছে। আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, শেষরামি করবেন না, কোনো কিছুতে নাই। দেখবেন লোক সাদা সিধে মতো চলেন, নামাজ কালাম পড়েন, কারো ধমক টমক দেন না, গালি গালাজ করেন না। মানুষগুলো লোক আসলে বলো কি কয় কে বলো, আর সিটারি বাটপারি করবেন কেন? খুব চালাক, বিরাট ও বিরাট, বুঝতে পারছেন? দোষ আমাদের আছে, আমরা ভালোকে ভালো বলতে পারতেছি। লক্ষ লক্ষ মানুষ আমি মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি। তো মালিক ইবনে দিনার ইরাকি বসরি খুব চিন্তায় পড়ে যে ওই একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে। ওলিরা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকতেন। একসাথে বলবেন আল্লাহ। ওলিরা কাকে সন্তুষ্ট করতেন? আল্লাহকে এবং তার রাসূল। ওলিদের কাজই ছিল আল্লাহ তার রাসূলকে খুশি করা। কত পদ্ধতি দিয়ে তারা আল্লাহকে খুশি করে, যত পদ্ধতি ছিল সব পদ্ধতি দিয়ে তারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতেন। সবসময় তাদের কাজ ছিল আল্লাহ তার রাসূলকে খুশি করা। আর আমরা হয়েছি ব্যতিক্রম, আমাদের কাজ হলো খালি শয়তানকে খুশি করা, খালি শয়তানকে খুশি করা, যার কারণে আমরা ওলি হতে পারি। আমাদের কাজ হবে আল্লাহকে খুশি করা, শয়তানকে বেজার করা। যদি আপনি জীবনে নিয়ত করেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সময়ে আমি আল্লাহ তার রাসূলকে খুশি করব আর শয়তানকে বেজার করব, তাহলে আপনি দুনিয়াতে কামিয়াব হইয়া আল্লাহর পেয়ারা হইয়া নবীর গোলাম হইয়া তারপরে কবরে যেতে পারবেন। খুব মনোযোগ। তো মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে, ব্যাপার কি? ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। উনি আবার কাঁদতেছে। রাত্রি আল্লাহ স্বপ্ন দেখেছে, আবার কাঁদতেছে।
অ্যাটেনশন আমার দিকে তাকিয়ে। কি ইম্পর্টেন্ট কথা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ইবাদত কাটায়। আমি আপনি যদি একটা বারের জন্য হেরেমে যাই, হেরেমে যাওয়ার পরে অনুভূতিটা একেবারেই পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাওয়াফের সময় কত কোয়ালিটির নারী আপনার সাথে তাওয়াফ করে। আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা, 7 মহাদেশের মানুষ, 7 মহাদেশের মুসলমান নারী পুরুষ একসাথে তাওয়াফ চলতেছে, কিন্তু কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 7 মহাদেশের মানুষ একসাথে তাওয়াফ করতেছে, সাই করতেছে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ। ওই অনুভূতি ওই সময় আসে। হেরেম শরীফ, মাকাম ইব্রাহিম, কাবা ঘর ধরে যখন কান্নাকাটি করে, কি পুরুষ কি মহিলা, পাশে মহিলা খোদার ঘর ধরে কাঁদতেছে, পাশে যুবক খোদার ঘর ধরে কাঁদতেছে, কিন্তু নারীর দিকে তাকানোর কোনো অনুভূতি নেই। এটা সে কাবা শরীফ, সেই জায়গা 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে লোকটা একনিষ্ঠভাবে সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে, কিন্তু তার হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। যারা ঘুমাইছে, ঘুম আসাটা স্বাভাবিক, রাতে 1টা বাজতেছে, ঘুম আসা স্বাভাবিক। আমার তো কিছু করার নেই বাবা, আমার জুমা পড়ে আসতে হবে। দাওয়াত দেশে বলছিলাম যে ভাই আমার তো জুমা পড়ে আসতে হবে ঢাকার থেকে, একটা রিস্ক থাকে, অনেক সময় অ্যাক্সিডেন্টে দেখা যায় যে জাম পড়ে যায়। এটা তো অনেক রাস্তা, 250 কিলো রাস্তা, তো হতে পারে আমি এই আপনাদের পতেঙ্গা এখানে এসে জাম দিচ্ছি। ভাবছিলাম যে আজকে বলে এই রাস্তাটা ক্লিয়ার থাকে, তো এই রাস্তায় যে ওখানে মানুষ আসে ঘুরতে আসে, এই কারণে ওখানে জাম করছে। আমি যদি চলে আসি তাহলে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, যেটা যাক এটা তকদির, এটা আমার হাতে নেই। তা আমি চেষ্টা করছি জুমা পড়ি, আমি দেখেন খাবার খাইনি, জুমা পড়ি আমরা রওনা দিছি, মাঝখানে শুধু নামাজ আর ওই একটু চা নাস্তা করছি, এই বিরতি, তাছাড়া আর কোনো বিরতি নেই। একটানা গাড়ি চালাইছি, তারপরে এখানে এসে জামা করছি। তো যাই হোক, এই একটু ধৈর্য ধরেন, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে শুধু মানুষ না, জিন না, ফেরেশতা না, পশু পাখির বিচার। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে। পশু পাখির বিচার হবে। বলে এটা কি? হ্যাঁ, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফতওয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুসলিমার ভিতরে একটা চ্যাপ্টার করছে, পশু পাখির বিচার হবে।